News Only 24. News Only 24. শৈশবের স্মৃতি এবার ভেসে উঠবে জলপাইগুড়ির তিস্তা নদীর ধারে নীল আকাশে। সরস্বতী পুজোর দিনে নীল আকাশে উঠবে রং বেরঙের হরেক রকমের ঘুড়ি। একসময় পাড়ার ছেলেমেয়েরা পড়াশোনার ফাঁকে সুযোগ পেলেই মাঠের ময়দানে ঘুড়ি নিয়ে ছুটত। এখন তার উল্টো ছেলেমেয়েরা স্মার্টফোন নিয়েই সময় কাটান, শুধু নিজেদের একটু আনন্দ দিতে অথবা নিজেকে মৌনতার মধ্যে দিয়ে জীবন কাটাতে। তা থেকে মুক্তি পেতে নিজেও আনন্দ লাভ করুন, অন্যকেও আনন্দ করার সুযোগ করে দিন। আর এই অনাবিল আনন্দ দিতে এবার ঘুড়ি ওড়ানো উৎসবের আয়োজনে চলছে জলপাইগুড়ির প্রকৃত প্রেমী সংস্থার উদ্যোগে। স্থানীয় দুই ঘুড়ি কারিগর নিখিল বিশ্বাস ও নাথুরাম বাউল বলে, ছোটবেলায় নিজের হাতে ঘুড়ি তৈরি করে উড়িয়েছি, এবার ঘুড়ি উৎসবের জন্য ঘুড়ি তৈরি করতে পেরে খুব ভালো লাগছে। এই বিষয়ে জলপাইগুড়ি প্রকৃত প্রেমী সংস্থার কনভেনর দীপাঞ্জন বক্সি বলেন, চাইনিজ মাঞ্জা ও প্লাস্টিকের মাঞ্জা সুতো আমাদের এই ঘুড়ির উৎসবে নিষিদ্ধ। করলা নদীর স্বচ্ছতা রাখার পাশাপাশি জলপাইগুড়ির যুবলী পার্ক সংলগ্ন তিস্তা নদীর ধারে পশু পাখি ও মানুষের যাতে কোনো রকম ক্ষতি না হয় তার কথা চিন্তা করে স্বচ্ছতা বজায় রেখে পরিবেশ বান্ধব সুতো দিয়ে উড়ানো হবে অসংখ্য ঘুড়ি। দাদা বলছি যে এই যে ঘুড়ি উৎসব, কেন এতদিন পরে এই ঘুড়ি উৎসব আপনি উদ্যোগ নিয়েছেন? কারণ জলপাইগুড়ি শহরে একসময় প্রচুর ঘুড়ি উঠতো, আমরা ছোটবেলায় উড়িয়েছি। তারপরে এখন মোবাইলের যুগ বা ইন্টারনেটের যুগ, মানুষ এত ব্যস্ত থাকে, এখন এই জেনারেশনগুলো আর জানে না কাগজের ঘুড়ি বা এই ধরনের মাঞ্জা সুতো, যে কটন মাঞ্জা সুতো হয় যেগুলো টুর্নামেন্ট খেলা হয়, তো এই ব্যাপারগুলো জানে না। এই মানুষ যাতে ইন্সপায়ার হয়, আবার যাতে এই জিনিসটা সুন্দরভাবে শুরু হয়, কাগজের ঘুড়ি যাতে উড়ানো হয়, সেই জন্য আমাদের এই প্রচেষ্টা। এখন তো শহরে মাঠের সংখ্যা নেই আর কি, মাঠ কমে যাচ্ছে সমস্ত পাড়ায় বা ইয়েতে আর কি। মানুষ, ছেলেমেয়েরা যারা ইয়াং জেনারেশন আছে তারা মোবাইল বা এতে এত ব্যস্ত হয়ে পড়ছে আর কি, যে প্রকৃতির সাথে তাদের যোগাযোগ কমে যাচ্ছে। তো আমরা চাই তারা যাতে ইন্সপায়ার হয়, তারা যাতে খোলা আকাশকে দেখে, ঘুড়ি যাতে উড়ায় সুন্দরভাবে। আর গোটা শহরকে নিমন্ত্রণের জন্য, গোটা শহরের আমন্ত্রণ। কাদের উদ্যোগে এই ঘুড়ি উৎসব হচ্ছে আর কোথায় হবে আর কিভাবে হবে যদি একটু বলেন? প্রকৃতিপ্রেমী জলপাইগুড়ি আমাদের সংগঠন, এর উদ্যোগে আমরা এই ঘুড়ি উৎসব পরিচালনা করছি। এটা 14ই ফেব্রুয়ারি মানে সরস্বতী পুজোর দিন দুপুর 12টা থেকে শুরু করে সন্ধে অবধি চলবে জুবলি পার্কে, তিস্তার যে পার আছে চড়ে আর কি। মূলত কোন কোন ঘুড়িগুলো এদিন এই আকাশে উড়বে? এখানে বড় ঘুড়ির মধ্যে যেগুলো উড়বে সেগুলো হচ্ছে ঢোল ঘুড়ি বা বাক্স ঘুড়ি যেটাকে বলে, ঝাপ ঘুড়ি, চিল ঘুড়ি যেগুলো ট্র্যাডিশনাল আগে উঠতো এখন দেখা যায় না, সেই সমস্ত ঘুড়িগুলো তৈরি হচ্ছে। আর এছাড়া কাগজের ঘুড়ি, স্পেশালি কম্পিটিশন খেলার যে ঘুড়িগুলো সেগুলো বারেলির থেকে মাঞ্জা আসছে, কটন মাঞ্জা যেগুলো পারমিটেড মাঞ্জা আর কি, সেই সমস্ত মাঞ্জাগুলো আসছে। আমরা চাইনিজ মাঞ্জা সুতো এবং নাইলনের মাঞ্জা সুতো ঘোর বিরোধ করি আর কি, কারণ এতে পরিবেশের ক্ষতি হয়, পাখি বা জানোয়ারের ক্ষতি হয়, কাটাকাটি খেলে যখন ছিঁড়ে যায় সুতোগুলো, সেই জন্য। তো আমরা অনলি 6 তারের যে সুতো হয় পারমিটেড সুতো, কটন মাঞ্জা, সেই মাঞ্জাগুলো বারেলির থেকে ফেমাস মেকারদের থেকে। আর মূলত কারা কারা অংশগ্রহণ করছেন এখানে? পুরো জলপাইগুড়ি অংশগ্রহণ করবেন যারা ঘুড়িপ্রেমী মানুষরা আছে, সমস্ত ক্লাব, সকলকে বলা হবে যারা একসময় ঘুড়ি ওড়াতেন এখানে, আমাদের বয়সী যারা আছে আর কি, সকলকেই বলা হবে। এবং যারা ইন্টারেস্টেড বা যারা জানেন এই খেলাটা, তারা যেন অংশগ্রহণ করে, সকলে সামিল হয়। আমরা এই। আপনার নাম আর কোন দায়িত্ব? আমার নাম দীপাঞ্জন বক্সি, আমি প্রকৃতিপ্রেমী জলপাইগুড়ি সংগঠনের কনভেনর। কাকু বলছি যে আপনাকে দেখছি ঘুড়ি তৈরি করছেন, কাদের জন্য, কেন এই ঘুড়ি তৈরি করছেন? এই প্রকৃতি প্রেমী সেজন্য সামনে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের জন্য ঘুড়ি বানাচ্ছে, মানে ঘুড়ি উৎসব। মানে এর আগেও জলপাইতে ঘুড়ি উৎসবে আপনি ঘুড়ি বানিয়েছিলেন? না, এর আগে আমি বানাইনি। আজকে কি কি ঘুড়ি বানাচ্ছেন আপনি? এখানে 3 রকম চিল গুর্তি আছে, আর একটা জাহাজ গুর্তি আছে, আর একটা পতঙ্গ। মানে আপনি তো এখন কত বয়স হবে আপনার? 63 বছর। আপনি কি এই ঘুড়ি উড়িয়েছিলেন আগে? এর আগে উড়িয়েছি। এখন কি জলপাইগুড়ি আকাশে ঘুড়ি দেখা যায়? না, এখন তো দেখা যায় না। কেন, কারণটা কি? না, এখন না, কারণটা কেন, কি কারণটা কি? এখন মোবাইলের যুগ এসে গেছে, ওই জন্যই হয় না। মোবাইল টিভিতে দেখা যাচ্ছে, ওর কারণে ছেলেমেয়েরা সারাদিন। হ্যাঁ, মোবাইলের জন্যই মানে ওরা সব আর কি ঘুড়ি উড়ানো বাদ দিচ্ছে আর কি। কি বলবেন এই যে আগামী প্রজন্মের ছেলে মেয়েদের এই ঘুড়ি উড়ানো বিষয় নিয়ে কি বলবেন? এখন ঘুড়ি কতটা মানুষকে আনন্দ দেয়? এখন দেখি তৈরি করলাম, কিরকম আনন্দ দেয় সেটা আমি তো বলতে পারবো না, দর্শকে বলতে পারবে আনন্দ কিরকম পায়। কি নাম আপনার? আমার নাম নিখিল বিশ্বাস।